বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে পৌঁছে যাক। আমরা বিয়ে শাদির ব্যবস্থা করে দিই। আপনাদের বায়োডাটার ছবি 100% সততা নিয়ে আমাদেরকে দিবেন, আপনাদের চয়েসটা বলে দিবেন। আমরা অবশ্যই আপনাদের চয়েস মতো আমরা পাত্রপাত্রীর সন্ধান দিতে থাকবো, ইমেলে, হোয়াটসঅ্যাপে, আর আপনার সশরীরেও চলে আসতে পারেন। আপনাদের অবশ্যই মেমোরিতে থাকতে হবে যে এটা একটা প্রতিষ্ঠান, এখান থেকে একটা সেবা নিব। পৃথিবীতে সব কিছুই আমরা সেবামূলক, কিন্তু তার বিনিময়েই তো জীবন পরিচালনা হয়। তো অবশ্যই মনে রাখতে হবে এখানে তো কেউ কারো আত্মীয় স্বজন না, কেউ না। অতএব একটা প্রতিষ্ঠান খুলেছে, কয়েকটা মানুষের কর্মসংস্থান হয়েছে, অনেকগুলি মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে। সেজন্য আমরা বলবো আপনাদের অবশ্যই মেম্বার হতে হবে। আমার এক পাত্রী ফোন করছে। হ্যালো, কি অবস্থা? মাত্র তোমার কথা, আমি লাইভে আছি, লাইভ শেষ করে কথা বলছি। হ্যাঁ আচ্ছা, কেমন ছেলে যাচ্ছ? দেখ, এই পাত্রীর কথা এখন বলতাম, সেই ফোন করছে। তো অবশ্যই আপনাদের এই মেমোরিটা থাকতে হবে। অনেকেই বলে আপা আপনি কাজটা করে দেন, দেখেন কিন্তু এই কাজটা যে এটা কিন্তু মানে খুব সহজ কিন্তু কোনো কাজ না, এটা কিন্তু অনেক প্যারাশানির একটা কাজ। তো হ্যাঁ, অবশ্যই মানুষের কল্যাণে কাজ করতে হলে আপনার মায়া মমতা ভালোবাসা দিয়েই করতে হবে। কিন্তু আপনি যদি আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনা না করতে পারি, কিন্তু আমি তো আর আপনাদেরকে সেবা দিতে পারবো না। আপনারা সবসময় মনে রাখবেন, যেখান থেকে মানবতার কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ভালো কাজ, যে একটা মানুষের দ্বারা, এই যে দেখেন আমরা কিন্তু নিজে কখনো কেউ কিন্তু আমরা একা কিন্তু কখনো কাউকে 1000 কোটি টাকার মালিক হোক, একা একজনে কিন্তু আপনি কোনো কাজ সফল করতে পারবে না যদি না 10 জনে মিলে একত্রিত হয়। তো ঠিক তদ্রুপ আমি চাই আপনারা প্রত্যেকটা মানুষই আপনাদের এই যে আমাদের এই ম্যারেজ মিডিয়াগুলি, অনেকে এসে বলেন যে আপা এমুক জায়গা দিছি, না আমার কাছে তো আর আপনারা দেন নাই, এই কথা কিন্তু কেউ অন্তত ইনশাল্লাহ বলতে পারে না। আমি আমার সেবা অব্যাহত রাখি, আমি নিজের কারণ বুঝি যে একটা মানুষের একটা পয়সা মূল্য অনেক বেশি, তাই আমি তাদেরকে কতক্ষণে দিব আপনারা কল্পনা করতে পারবেন না। যতক্ষণ আপনাদের কাজ না হবে ততক্ষণ কিন্তু আমার মায়ের নামে যে মাদ্রাসা আছে, এতিম বাচ্চারা প্রায় 200 জনের মতো, ওই বাচ্চাদেরকে দিয়ে আমি প্রতিদিন আমার এই প্রতিষ্ঠানে যারা আসতেছে মেম্বার, প্রত্যেকে বলি যে আল্লাহর কাছে বলবা যে আল্লাহ তাদের ব্যবস্থা করে দেন কোনো না কোনো উসিলার মাধ্যমে। তো সেজন্য আমি চেষ্টা করি আপনাদের ভালো কিছুই দিতে। আর আপনারাও অনেকে মনে করেন যে না এমুক জায়গা, তবে আপনাদেরও আমি একটু সতর্ক করে দিচ্ছি, কারণ প্রতিনিয়ত এরকম লোক আমাদের কাছে আসতেছে অনেক তথ্য নিয়ে যে এমুক জায়গায় গেছি, এমুকে ফোন করছি, পরে মোবাইল বন্ধ করে দেয়। এই আমার বেশিরভাগ আমার প্রবাসী ভাইরা এই কথাটাগুলো বলে। আপনারা অন্তত একবার যে হ্যাঁ আমি এই মানুষটা দ্বারা যে আমি একটা মানে জীবন সঙ্গী নেব, সেই মানুষটার সম্পর্কে একটু জানি, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, সে লংজিভিটি কতটুক, তার দ্বারা কি মানুষের ক্ষতি হয় কিনা, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আর সবসময় মোবাইলে বা হোয়াটসঅ্যাপ বা ইয়েতে আপনি কথাতে সব বিশ্বাস করবেন না, এটা লজ্জার কোনো কিছু নাই। আপনারা ইজিলি আমাকে ভিডিও কলে আমাকে দেখে আপনারা অন্তত আপনাদের সব কিছু বলতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তো আমি এই মুহূর্তে আসলে আমার বেশ কিছু পাত্র আসছে, আমি তাদের কথা একটু দেখে বলছি। আমার এক আপা, খুব ভাল লাগলো আপার এই মাত্র বায়োডাটাটা পাঠালো তার মেয়ের জন্য। মেয়ের ইঞ্জিনিয়ার, একটু দেখেই বলি, মেয়ে এত অপূর্ব সুন্দর। মেয়ে 99-এ ডেট অফ বার্থ, আর হাইট 5 ফিট 6। সে আপনার এসএসসি বিএসসি আইইউবি থেকে করছে, এখন মানে রেজাল্টের অপেক্ষায় আছে। উত্তরাতে বাসা, দেশের বাইরে রাজশাহী, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে। তো ফাদার ডাক্তার, বিসিএস, উনি ফাদার ডাক্তার, আর মাদার হাউসওয়াইফ। মেয়েটা খুবই সুন্দরী, কিন্তু পর্দা করে, হিজাব পরে। তো ওরা চাচ্ছিল একটু বাইরের কোনো ছেলে, রাজশাহীর দিককার মানুষ কিন্তু অনেক ভালোই হয়, তো বাইরের কোনো ছেলে যদি থাকেন, কানাডা, আমেরিকার যে কোনো জায়গায় আর কি, বাইরের ছেলেটা প্রেফার করতেছে।
আরেকটা পাত্র সে সুদূর কানাডা থেকে আমাকে তা জানালো যে আপনার আমার এক ফ্রেন্ড আপনার নাম্বার দিয়েছে আজকে সকালে। ছেলে তো অপূর্ব, ছেলেদেরকে আসলে সুন্দর কিভাবে বলি, অপূর্ব হ্যান্ডসাম, 5 ফিট 10 লম্বা, 88তে ডেট অফ বার্থ, সে পিএইচডি করছে, কানাডাতেই আছে এখন। বলছে যে আপু আমার ফ্রেন্ড বিয়ে করেছে, এখন আমাকে আপনার নাম্বারটা দিল, আমাকে একটা ভালো কোয়ালিফাইড মেয়ে দেন, কারণ আমার আপনি বায়োডাটাটা দেখেন। তো আচ্ছা ঠিক আছে। এটা আরেকটা বোন, ও হচ্ছে এবার অনার্স দিচ্ছে, মেয়েটা ইংলিশে, ওর বাবা হচ্ছে মসজিদের ইমাম, তার ফ্যামিলি স্ট্যাটাস খুবই ভালো, যাত্রাবাড়িতে সেটেল ওরা। মেয়েটা দেখতেও সুন্দর। যদি এরকম পরিবার কেউ চান আপনারা একটু যোগাযোগ করলে হয়তো আমি মেরে দেখা। তারপর কালকে আমি কয়েকটা বাসায় ভিজিট করলাম, একটা বাসায় গেলাম, ওদের হচ্ছে কাকরাইলে বাসা, মেয়ে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনার্স ফাইনাল ইয়ারে, 5 ফিট 3 লম্বা, একদম ফর্সা, এক ভাই এক বোন। মায়ের কথাগুলি খুব ভাল লাগলো। মেয়েটা এমবিএর জন্য বাইরের ছেলেই চাচ্ছে, যদি বাইরের ছেলে হয়, অনেক ছেলেরা মনে করে যে না আমি বউকে পড়াবো না বা কিছু, সে মা আগেই বললো যে এমবিএ করতে যদি তার 40-50 লাখ টাকাও লাগে তাও আমি সেটা দিব, কারণ আমার মেয়ের সুখটাই আগে। তো কথাবার্তা খুব ভালো, মানে ওপেনলি বলছে আমাকে। তো আমি আপনাদের মাঝে ডিসপ্লে করলাম। মেয়েটাও দেখতে সুন্দর। ওরা একটু বাইরে, মেয়েটা এমবিএ করার চিন্তা ভাবনা, বাইরের ছেলেই, মানে বাংলাদেশে সেটেল হবে না। এই আরেকটা বোন, সে তো অপূর্ব সুন্দরী, ওর হচ্ছে 28-এর মতো বয়স, ও কানাডায় সিটিজেন। এত সুন্দর মেয়েটা, ও হচ্ছে ওখানে মাস্টার্স করা, ওখানে অনেক বড় চাকরি করতেছে। তো নামমাত্র একটা শর্ট ডিভোর্স আছে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, যদি কানাডাই হয়, ফার্স্ট চয়েস কানাডা থাকাটাই বেশি পছন্দ দিছে। তো ওর জন্য একটা ছেলে, আমি অ্যাভারেজে মানে দেখে দেখে বলছি। আরেক আপা, ওনার মেয়ে হচ্ছে খুবই হ্যান্ডসাম, সুন্দর দেখতে, সব মিলে। মেয়েটার লেখাপড়া ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে বলি। ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, এক মিনিট দেখে বলি, আসুক, সারাক্ষণ খুঁজে খুঁজে বের করতে হয়। তো ঢাকা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, এবং মেয়ে 5 ফিট 5 লম্বা, 96-এ ডেট অফ বার্থ, মেয়ে দেখার মতো। তো ওর জন্য একটা ছেলে যাচ্ছে বাহিরের। তো আমার অনেক বোনরা আছে, তারা কিন্তু ইদানিং একটু বাইরের ছেলেই পছন্দ করছে দেশে। আর বাইরের ছেলেরা হয়তো আপনারা ওখানে আছেন, আপনারা আয়সার সাথে সাথে দেখে কিন্তু অনেক সময় আপনারা অনেক ভুল পথে চলে যান। দেখা যায় এই কেসগুলি আমাদের কাছে পরে আসে যে হ্যাঁ খোঁজখবর নিতে পারিনি, আত্মীয় স্বজন আনছে, তাড়াহুড়ার মধ্যে বিয়ে দিয়ে দিছি, পরে সমস্যা হয়েছে। এই সমস্যায় যাতে না পড়েন, আমিও মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে দেশের মানুষের জন্য, যেটা আমি খারাপ সেটা সতর্ক করা, যেটা ভালো সেটা আমার জানানো, সেটার জন্য কিন্তু আল্লাহ সওয়াব দান করে। সবসময় চেষ্টা করতে হবে কি করলে আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় আমরা কাজ করব। সবসময় সবারই মেন্টালিটি থাকতে হবে যে এটার মাধ্যমে যেমন রিজিকটা আপনি সৎ পথে কিনা, আপনি যে একটা মানুষ থেকে অসত্য মিথ্যা তথ্য দিয়ে মানুষ থেকে অর্থ নিয়ে আপনারা হয়রানি করবেন, সেই চিন্তা সবসময় মাথা থেকে বেরে থাকতে হবে। সবসময় মনে করতে হবে আল্লাহ সব কিছু দেখতেছে। আল্লাহ ভালো কাজ আল্লাহ ইনশাআল্লাহ ইবাদতের মতো জমা রেখে আল্লাহ ভালো রাখে, খারাপ কাজ প্রায়শ্চিত্ত পেতেই হয়। তাই কখনো মানুষকে ঠকিয়ে না, মানুষকে কোনো লোভনীয় অফার দিয়ে না, লোভ জিনিসটাও মাথায় রাখতে নাই। তবে বিয়ে শাদীর ক্ষেত্রে আমি দেখলাম যে যারা ওপেনলি বলে দেয় যে আমার মেয়েকে আমি এই দিব, আমার ছেলের বউকে এরকম করব, এটা বললে কোনো এটা তো আর কোনো চেয়ে নিতেছে না, তার ওপেন যে হ্যাঁ। তবে হ্যাঁ, প্রত্যেকটা মা বাবাকে আমি বলবো যারা বেঁচে থাকতে ছেলে মেয়ের সুখটা দেখে যান। ছেলে মেয়েকে একটু যদি আপনার কিছু দেওয়ার থাকে, বেঁচে থাকতে আপনার মেয়েকে কিছু দিলেন, সেটা আপনি দেখে গেলেন তার হ্যাপিনেসটা। এটা কিন্তু অনেক বাবা মা বলে, আবার অনেক বাবা বলে মরে গেলে তো পাবে, মরে গেলে তো আর দেখতে পাচ্ছেন না আপনি যে আপনার মেয়েটা হ্যাপি ছিল, আপনার ছেলেটা হ্যাপি। তো এই ব্যাপারগুলি একটু করতে হয়। আর এটা আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা, আমি মনে করি যে যারা আসতেছে আলহামদুলিল্লাহ, অনেকে বলে কাজ না হোক, কিন্তু আপনার কাছে এত বড় একটা অভিজ্ঞতা, এত বড় একটা অনেক কিছু শিক্ষণীয় কিছু আছে, জানি না, সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। তো বিয়ে শাদীর ব্যাপারগুলিতে আপনারা ইনশাল্লাহ কোনো চিন্তা নাই, আমি আছি আপনাদের পাশে। ও আরেক ভাই, এই আজকে ফ্লাইটে আজকে 26 তারিখ না, আজকে সকালবেলা ফ্লাইটে মেয়েটা চলে গেল, আমেরিকার সিটিজেন, মেয়ের দেখতে অপূর্ব সুন্দর, মেয়ের বয়স হয়ে গেছে 32-এর মতো, পিএইচডি কমপ্লিট করছে। ও আবার
আবার ডিসেম্বরে আসবে। তো ভাই এই মাত্র মেসেজ পাঠালো আমার মেয়ে চলে গেছে, আপনি ভালো ছেলে দেন আমেরিকা থাকা। তো ঠিক আছে, আমি ডিসপ্লে করলাম। এছাড়াও অনেক আছে আরও, তো আপনাদের দোয়ার ভালোবাসা চাই। আমি সকলের মাধ্যমে আমার আল্লাহর ঘরে সালামো দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালামো দোয়া পৌঁছে দিলাম, হজরত শাহজালাল শাহপুরানে আমার সালামো দোয়া পৌঁছে দিলাম, আজমির শরীফে সালামো দোয়া পৌঁছে দিলাম। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। আল্লাহ আপনি এই ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন। সবসময় যে কোনো পরিবেশে আপনি ধৈর্য ধরতে হবে। একটা দেখেন আস্তে আস্তে কিন্তু খারাপ দিনগুলি কিন্তু কেটে যায়, ভালো দিনের আশায় আপনারা ধৈর্যশীল হতে হবে। অতি উৎসাহিত হয়ে কোনো কিছু যেতে নাই, লোভনীয় কোনো কিছুতে যেতে নাই। আপনি আস্তে আস্তে ভালো থাকেন না। এই যে আমরা দেখতেছি এখন বর্তমানে, মানে একদিনে তো মানুষ সব কিছু চেঞ্জ হয়ে যাবে না, আস্তে আস্তে চেঞ্জ হবে। তবে প্রতিশোধ যাতে এমনভাবে নেবেন না যে প্রতিশোধ নিতে যে আপনি আবার সেই বদদুয়াতে পড়েন। সেজন্য সব কিছু যেটা দেখেন যে সমাজে খারাপ সেগুলি আপনারা অ্যাভয়েড করেন। আপনারা যেটা ভালো সেটা সবসময় ডিসপ্লে করেন, সেই ভালো জিনিসটাই মানুষ শিখবে। খারাপ জিনিসটা যত আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে আসবেন আরেকজনই শিখবে। মানুষের মেন্টালিটি এক একটা মানুষের এক এক রকম। আর সবসময় আমি আমি একজন সামান্য ক্ষুদ্র বিজনেসে আছি, সব পক্ষর সাথে অনেক সময় যোগাযোগ, অনেক সময় বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে বর্তমানে যে আমাদের সরকার আসছে অবশ্যই তাকে সময় দিতে হবে। আর মেন কথা হচ্ছে আমরা যদি গণতন্ত্র রাষ্ট্র মনে করি, গণতন্ত্র তো এটা চর্চা করতে হবে। গণতন্ত্র মানে কি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তো ওই ভোটাধিকার, ভোটের ব্যবস্থাটা অবশ্যই স্বচ্ছ থাকতে হবে এবং এটার দায়িত্বে যারা থাকবে তারা অবশ্যই নীতিবান হবেন। কারণ তাদেরও মাথায় রাখতে হবে আমার একটা মিথ্যা তথ্যের জন্য একটা খারাপ লোক এই দেশ পরিচালনা করবে, সেটারও কিন্তু বদদুয়া আপনাদের ঘাড়েই পড়তে হবে। সেজন্য সবসময় মনে রাখতে হবে ক্ষণিকের এই দুনিয়া, ক্ষণিকের ক্ষমতা, ক্ষণিকের সব কিছু। এই যতক্ষণ আমরা আছি ততক্ষণ আমরা ইবাদত বন্দিগির মতো কাজগুলিকেও আমরা ভালো কাজ করি, তাহলেই দেখবেন পৃথিবী অনেক সুন্দর। কখনো অতি লোভে পড়তে নাই যে আমি সব কিছু থাকবো আর অন্য কেউ না, সেটা থেকেও বেরিয়ে আসতে হবে। খারাপকে আপনারা সবসময় অ্যাভয়েড করবেন। আর সবসময় মাথায় একটা জিনিসই রাখতে হয় সবাইকে, আপনি থাকার একমাত্র কারণই হচ্ছে আপনার সততা, মেধা, পরিশ্রম। আপনার অবশ্যই নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আপনি ভালো থাকবেন, অন্য কোনো ওয়েতে না। তো সবাই ভালো থাকবেন। এই যে আমার এক পাত্রীপক্ষ চলে আসছে, দেখাবো। এখনই অফিসে চলে যাচ্ছি। ছেলে হচ্ছে লন্ডনের সিটিজেন, ছেলের বয়স হয়ে গেছে 36-এর মতো, 5 ফিট 11 লম্বা। ছেলের বাবা আসছে আর মেয়েও আসতেছে একটা প্রোগ্রাম করব। আমি সকলের কাছে দোয়া চাই ভালো কাজগুলি যাতে করে যেতে পারি। আসসালামু আলাইকুম।